রায়নার এক পড়ুয়ার অবাক কাণ্ড দেখুন, একেবারে দুর্নীতি। জাল এসটি সার্টিফিকেট দিয়ে সরকারি মেডিকেল কলেজে ভর্তি, বাঁকুড়া মেডিকেল কলেজে বরখাস্ত হলেন ওই পড়ুয়া। বাঁকুড়া মেডিকেল কলেজ, অভিযোগ ভুয়ো এসটি সার্টিফিকেট দেখিয়ে 2022 সালে এই কলেজে ভর্তি হন জুহি কোলে। সোমবার তাকে বরখাস্ত করে কলেজ কর্তৃপক্ষ। জুহিকে আমরা আমাদের স্বাস্থ্য দপ্তরের নির্দেশ মতো আমরা আমাদের কলেজ থেকে তার নাম রিমুভ করে দিয়েছি এবং অলরেডি এই ছাত্রী ভর্তি হয়েছিল, দেখা গেল সেই সার্টিফিকেট ফেক। জুহি কোলে পূর্ব বর্ধমানের রায়নার বাসিন্দা। কয়েক বছর আগে ভুয়ো এসটি সার্টিফিকেট তৈরি করেন জুহি কোলে, যা দেখিয়ে বাঁকুড়া মেডিকেল কলেজে ডাক্তারিতে ভর্তি হন। এবছর জলপাইগুড়ি মহকুমা শাসকের অফিস থেকে বাঁকুড়া মেডিকেল কলেজকে জানানো হয় জুহি কোলের এসটি সার্টিফিকেট ভুয়ো। সেই মতো স্বাস্থ্য ভবনের নির্দেশে জুহি কোলেকে কলেজ থেকে বরখাস্ত করেছে বাঁকুড়া মেডিকেল কলেজ কর্তৃপক্ষ। ভুয়ো কাস্ট সার্টিফিকেট দেখিয়ে কেউ পুলিশ, কেউ শিক্ষক, কেউ আবার গবেষণাও করেছেন, কেউ আবার ডাক্তারির পড়ুয়া। এর আগে ডায়মন্ড হারবার মেডিকেলে দেখা গিয়েছে। এবার বাঁকুড়া মেডিকেল ভুয়ো কাস্ট সার্টিফিকেট দেখিয়ে মেডিকেল কলেজে ভর্তি হয় বরখাস্ত পড়ুয়া জুহি কোলে। ক্যামেরায় সন্দীপ পালের সঙ্গে শরদিন্দু ঘোষ এবং প্রিয়ব্রত গোস্বামী, নিউজ 18 বাংলা। এখনো পর্যন্ত যা জানা যাচ্ছে, জাল আধার চক্রের 3 বোলপুর থেকে গ্রেফতার এসটিএফ এর। কথা বলবো ইন্দ্রজিৎ রুজের সঙ্গে। ইন্দ্রজিৎ, এরা কি বোলপুরেরই বাসিন্দা? জাল আধার চক্র কোথা থেকে চালাচ্ছিল, কতদিন ধরে চালাচ্ছিল? দেখো আনন্দা, একদমই যেটা বলে রাখবো, বোলপুর ঠিক বোলপুর নয়, এটা হচ্ছে পাড়ুই থানার অন্তর্গত। একটি হচ্ছে যাদবপুর, একটি হচ্ছে কেন্দ্রটাঙ্গাল। এই দুটি জায়গা থেকে 2 ব্যক্তিকে কিন্তু গ্রেপ্তার করা হয়েছে। একজন কিন্তু গ্রামেই সাইবার ক্যাফে চালাতো এবং তাকে যেমন গ্রেপ্তার করা যায় তেমনই তার কাছে কাজ করা এবং অন্যান্য সাইবার ক্যাফে তো এই বিভিন্ন সময় গিয়ে কাজ করতো, তাকেও কিন্তু গ্রেপ্তার করা হয়েছে। এবং তা সত্ত্বেও বোলপুরের একটি সাইবার ক্যাফে রয়েছে, বোলপুরের যে জামমুনি এলাকা, সেখানেও কিন্তু একটি সাইবার ক্যাফে থেকে এসটিএফ তল্লাশি চালায়। সেখান থেকে কাউকে গ্রেপ্তার করা না হলেও যিনি মালিক দোকানের, তার কিন্তু যে পার্সোনাল যে ল্যাপটপ, সেই ল্যাপটপটি কিন্তু বাজেয়াপ্ত করে নিয়ে যাওয়া হয়েছে। মূলত যেটা জানা যাচ্ছে এসটিএফ সূত্র মারফত, যে এরা জাল আধার কার্ড যেমন তৈরি করতো তেমনই কিন্তু বাংলাদেশ এবং পাকিস্তানের সঙ্গে একটা যোগাযোগ রয়েছে। সেই জন্যই তাদেরকে মূলত গ্রেপ্তার করা হয়েছে এবং আরো তদন্ত করা হচ্ছে। বীরভূমে আরো বেশ কিছু সাইবার ক্যাফে এর সঙ্গে যুক্ত থাকতে পারে বলে খবর, সেই জন্য কিন্তু তল্লাশি চলছে এবং যাকে গ্রেপ্তার করা হয়নি তাকেও কিন্তু ডাকা হবে, এমনটাই কিন্তু জানানো হয়েছে এসটিএফ সূত্র মারফত। ও অনলাইনে সমস্ত এই স্কুল কলেজের কাজগুলো করতো, আধার সংশোধনের কাজও হতো, কিন্তু ও করতো না। কাজ করতো অন্য ছেলেরা, ও মেশিন টেশিন না নিয়ে কাজ করতো, কিন্তু ও কাজ করতো না। হঠাৎ পুলিশ মানে ওই টিমই ঢুকছে, সমস্ত তল্লাশি চালাচ্ছেন। ভোর 3:30টার মতো তল্লাশি চালিয়ে ওকে নিয়ে চলে যায়। অনলাইনে কিছু একটা কাজ, আধার কার্ড সংশোধন এইসব করতো নাকি? হ্যাঁ, বোধহয় অনলাইনে কিছু একটা কাজ করতো না। ওর নিজস্ব দোকান নাই, মুন্না বলে একটা ছেলে কেন্দ্রাঙ্গালে নাকি ওর কাছে নাকি ওর আন্ডারে কাজটা করতো। এখন মিরাজকে নাকি ওই এতে নিয়ে গেছে, পুলিশ ধরে নিয়ে গেছে। এখন দেখুন যে ছেলেটা কেমন, 5 জন বলবে গ্রামে, 20 জন বলবে ছেলেটা কেমন ছিল। অন্য একটি জায়গায় একটি ঘটনা ঘটার পর আমার দোকানে এসটিএফের টিম এসেছিল। আমার দোকানে সমস্ত কিছু তদন্ত করে, মানে যেটা নর্মালি ওনাদের যেটা কাজ অফিসিয়ালি সব কিছু নেড়ে ঘেটে দেখেছেন। আমার সিস্টেমে কোনো কিছু তথ্য পায়নি। পার্সোনাল ল্যাপটপটা ওনারা নিয়ে গেছেন। অ্যারেস্ট করেছে, তাদের সাথে আপনার যোগাযোগ কী ছিল? তারা আমার দোকানের নর্মালি যেরকম কাস্টমাররা আসে সবাই প্রিন্ট আউট ইত্যাদি যে সমস্ত কাজগুলো করার জন্য, তারাও মাঝে সাঝে কোনো দিন এসছে, হয়তো আমি এত খেয়াল করিনি। গত 2 দিন আগেই তৃণমূল নেতা খুন হন সাঁইথিয়ায়। ত্রিকোণ প্রেমের জেরে খুন বলে জানা যাচ্ছে তৃণমূল নেতা। সাঁইথিয়ায় খুন হন তৃণমূল নেতা ত্রিকোণ প্রেমের জেরে। কিভাবে জানা গেল, কি জানা যাচ্ছে ঘটনাটা, কথা বলবো প্রতিনিধি সুপ্রতিমের সঙ্গে। সুপ্রতিম, সাঁইথিয়ায় যে তৃণমূল নেতা খুন হয়েছিল সেই ঘটনা কিন্তু পুলিশ প্রকাশ্যে আনলো এবং যেটা জানা গিয়েছে যে কোনারপুর বাস স্ট্যান্ড এলাকায় বাড়ি এবং রাহুল ঘোষ
এই দুজনকে কিন্তু পুলিশ গ্রেফতার করেছে এবং যেটা জানা গিয়েছে যে তার সঙ্গে ওই পীযূষ ঘোষের একটি সম্পর্ক গড়ে ওঠে এবং রাহুলের সঙ্গে মহিলার আগেই সম্পর্ক ছিল এবং সেটা কিন্তু পীযূষের সঙ্গে যখন এই মহিলার সম্পর্ক হয় সেটা কিন্তু রাহুল মেনে নিতে পারছিল না এবং তারপরে কিন্তু পরিকল্পনা করে কিন্তু ওই দিনকে রাত্রেবেলায় ডেকে তাকে ফোন করা হয় এবং গোটা ঘটনাটা কিন্তু দেখেছিল মৌসুমী মাল এবং মৌসুমী মালের যে বয়ান সেই বয়ানে কিন্তু চাপে পড়ে যখন তাদেরকে যখন জিজ্ঞাসা করা দুজনকে তখন কিন্তু তারা চাপে পড়ে সমস্ত কথা স্বীকার করে এবং পুলিশ কিছু একটি গণধর্ষণ মামলা কলকাতায় কড়েয়ায়, সেই গণধর্ষণ মামলায় কি পুলিশি ব্যর্থতা উঠছে প্রশ্ন, কারণ 3 অভিযুক্ত বেকসুর খালাস হয়ে গেল। হ্যাঁ, কবে ঘটেছিল? 2014 জুন মাসে কড়েয়ায় গণধর্ষণের অভিযোগ। বন্ডেল গেটে রুটি কিনতে যান মহিলাকে গাড়িতে তুলে মাথায় আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে গণধর্ষণ। তথ্য প্রমাণের অভাবে বেকসুর খালাস জামাল আকবর শিয়াদা বক্স। তদন্তে পুলিশের গাফিলতির কথা তুলে ধরেন বিচারক। যে গাড়িতে ধর্ষণের অভিযোগ সেই গাড়ি রিকভার করেনি পুলিশ। সঠিক ঘটনাস্থল কোথায় পুলিশ আদালতে জানাতে পারেনি। ওরা তো এখন আবার বাইরে বেরোবে তো আমার উপরে টর্চার করবে ওরা। এখন আতঙ্কে রয়েছে? হ্যাঁ, এখন আমার ভয় আছে ভিতরেতে আমার। ও হবে তো আমি কেস করব, কেস লড়বো আমি। আপনি হাইকোর্টে যাবেন? হ্যাঁ, আমি যাব, নিশ্চয়ই যাব। হ্যাঁ, আমি যাব হাইকোর্ট। আপনাদের আমার সাথ দেবে তো আমি যাব। উপযুক্ত তথ্য প্রমাণ ব্যর্থ হয়েছে, তার কারণ গাড়ি তো আনতে পারেনি, তারপরে এফএসএল রিপোর্ট ঠিক মতন আনতে পারেনি, তারপরে ওই যে স্পটটা যেটা অনেক দরকারি জায়গা ব্যাপার সেই জায়গাটাই পুলিশ সিঁড়িতে প্রমাণ করতে পারেনি, নিয়ে আসতে পারেনি। আদালত রায় দিলেন, খালাস করে দিলেন 3 জনকেই। এবার দেখুন, রাস্তাঘাটে আপনাদের চোখে পড়ে, আমাদের চোখেও পড়ে, ডেলিভারি বয় তাদের তাড়াতাড়ি থাকে, তাড়াহুড়ো থাকে তাদের অর্ডার দেওয়ার ক্ষেত্রে। এই রকম একজন ডেলিভারি বয়, তার বাইকে জল ছিটে কারখানার কর্মীদের গায়ে লাগে, তারপর বিরাট মারধর, খুনের চেষ্টা ডেলিভারি বয়কে। এটা একেবারে পানিহাটিতে ডেলিভারি বয় যখন দ্রুত গতিতে বাইক চালিয়ে ডেলিভার করতে যাচ্ছিলেন, সেই সময় বৃষ্টির জমা জল বাইকের চাকায় লেগে ছিটকে যায়, কারখানার কর্মীদের গায়ে লাগে, আর তারপরেই একাধিক কারখানার কর্মী তাকে ঘিরে ধরেন। বর্ষার জমা জল ছিটকে এত বড় অপরাধ করলেন। ঘটনার পর থেকে পলাতক অভিযুক্তরা কাজে আসার পর আমি সেখানে চিল্লামিল্লি শুনতে পাই আমাদের গেটের সামনে। আমার ওপরেই মেন শুরু হয় যে তুমি গালাগালি করলে, পিছন দিক থেকে এসে ঝামেলা হচ্ছে সেন্ট্রাল ওয়ার হাউসের ছেলে এই কেসটায় পুরো জড়িত আছে। 3-4 জন মিলে যে যেরমভাবে পারে সে সেরম মারে এবং এক বয়স্ক কাকাও ছিল, তাকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হয়। সেই কারণে আমরা প্রোটেস্ট করি। মারপিট শুধু হাতে নয়, আমাদেরকে রীতিমতন বাঁশ, লোহার রড, তারপর ওই হুক, মানে যেটা দিয়ে মাল টানে, এই হুক দিয়ে একেবারে টেনে দেওয়া হয়েছে। বহুত আতঙ্কিত, আমরা কাজ বন্ধ করে দিয়েছি।